খালেদা জিয়ার আরও পরীক্ষা নিরীক্ষা হবে চিকিৎসা ওয়ান স্টপ সার্ভিস পদ্ধতিতে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন সার্জিস আলম। মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 কর্মীকে পাঠানোর প্রক্রিয়া শুরু মার্চে। জন্মসূত্রের নাগরিকত্ব বাতিল, ট্রাম্পের আদেশের বিরুদ্ধে 24 অঙ্গরাজ্যের মামলা। যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হচ্ছে 18,000 ভারতীয় নাগরিক। তুরস্কের হোটেলে ভয়াবহ আগুন, নিহত বেড়ে 76। এবং ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের দৌড়ে টিকে রইল বাংলাদেশ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি মামদুহা রাইসা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা এক ছাতার নিচে অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিসে করার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা। বুধবার লন্ডনের গণমাধ্যমকে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন এ তথ্য জানান। জাহিদ হোসেন বলেন, গত 8 জানুয়ারি থেকে ম্যাডাম লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন। ওনার সর্বশেষ যে রিপোর্টগুলো তা প্রফেসর জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড পর্যালোচনা করেছে এবং পরবর্তীতে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে লন্ডনের আরও 2 জন চিকিৎসক ওনাকে দেখবেন। তিনি বলেন, পরবর্তীতে ওনার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি, অর্থাৎ ওনাকে তো এখন ওষুধ দিয়েও চিকিৎসা চলছে, লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেশার, রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রত্যেকটির জন্য। এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায়, সেজন্য যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হসপিটালের মেডিকেল টিমের সদস্যরা এখানে মেডিকেল বোর্ডের সভায় অংশগ্রহণ করেছিলেন, যাতে আমরা এটাকে এক ছাদের নিচে চিকিৎসা, যেটা বলে ওয়ান আমব্রেলার নিচে অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিসের মতো, সেটা করার ব্যাপারে ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা সার্জিস আলম। আজ বুধবার সকালে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি। সার্জিস আলম লিখেছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই। এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। তিনি লিখেছেন, এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে। চিফ এক্সিকিউটিভ অফিসার সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। সার্জিস আলম লিখেছেন, গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিং এর কাজ করবে, যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা সহ 4 জন উপদেষ্টা রয়েছেন। সাধারণ সম্পাদক নামে কোনো পদ এখন নেই। তিনি লিখেছেন, এই ফাউন্ডেশন প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে 1 অক্টোবর, অফিস চালু হয় 15 অক্টোবর থেকে। আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি 21 অক্টোবর। 31 ডিসেম্বর পর্যন্ত প্রায় 2 মাস 10 দিন আমি দায়িত্ব পালন করি। এরপর আমি দায়িত্ব থেকে সরে আসি। ফাইনালি আমার সাইনিং অথরিটি 7 জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিসিয়ালি আমার দায়িত্ব শেষ করি। এই দায়িত্ব পালনকালে আমি ফাউন্ডেশন থেকে কোনো বেতন বা সম্মানই নেইনি। মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 কর্মীকে আগামী মার্চে দেশটির পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুহুল আমিন। আজ বুধবার দুপুরে এ কথা জানিয়েছেন তিনি। সচিব রুহুল আমিন জানান, মালয়েশিয়া যেতে না পারা 18,000 কর্মীকে মার্চে মালয়েশিয়ায় পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এর আগে কেউ চাইলে রিক্রুটিং এজেন্সির কাছ থেকে টাকা নিতে পারবে। এছাড়া রিক্রুটিং এজেন্সিগুলোকে কর্মীদের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে বলেও জানান তিনি। এর আগে আজ সকালে রাজধানীর কাউরান বাজার মোড়ে বিক্ষোভ করেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। পরে সেখান থেকে সরিয়ে দেওয়ার পর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীরা জানান, তাদের দাবি একটাই, দ্রুত মালয়েশিয়া যাওয়া। টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে তারা মালয়েশিয়া যেতে পারেননি।
এমনকি তারা এখনও রিক্রুটিং এজেন্টদের কাছ থেকে অর্থ ফেরত পাননি। কয়েক ঘন্টার রুদ্ধশ্বাস অবস্থার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম ফেরত ফ্লাইটে বোমাতঙ্কের অবসান হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা সবাই নিরাপদে বিমানবন্দরে ছেড়েছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সব প্রোটোকল অনুযায়ী উড়োজাহাজটিতে তল্লাশি চালানো হয়েছে। কোনো ঝুঁকি না পাওয়া যাওয়ায় দুপুর 12:30টায় অভিযান সমাপ্ত করা হয়। যাত্রীদের তাদের ব্যাগেজ বুঝিয়ে দেওয়া হয়েছে। বিমানের রোম থেকে ঢাকায় আসা বিজে 35 নম্বর ফ্লাইটে বোমা আছে এমন খবর বুধবার সকালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ভোরের দিকে বিমানবন্দরের কন্ট্রোল রুমে একটি বার্তা আসে। এই বার্তায় বলা হয়, রোম থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটে বিজে 356 এ বোমা রাখা আছে। যে কোনো সময় বোমাটির বিস্ফোরণ ঘটবে। এমন অবস্থায় কন্ট্রোল রুম থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়। এই অবস্থার মধ্যেই সকাল 9:35 ফ্লাইটটি শাহজালালে জরুরি অবতরণ করে। ফ্লাইটটি জরুরি অবতরণের পরপরই কামরুল ইসলামের নেতৃত্বে বিমান বাহিনীর একটি দল, কুইক রেসপন্স ফোর্স সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপকভাবে প্রস্তুতি নেন। পরে ফ্লাইটের ভেতর থেকে 250 যাত্রী ও 13 ক্রু সহ সবাইকে নিরাপদে বের করে সরিয়ে নেওয়া হয়। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম কর্মদিবস হিসেবে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ফেব্রুয়ারির 1 তারিখ থেকে চীনা পণ্যের উপর 10% শুল্ক আরোপ করবেন। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই ঘোষণা দেন। তিনি বলেন, চীন থেকে যেসব পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে আসে সেসব পণ্যের উপর আগামী 1 ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, নির্বাচনের প্রচারের সময় ট্রাম্প চীনা পণ্যের উপর 60% শুল্ক আরোপ করার পর ঘোষণা দিয়েছিলেন। তবে ক্ষমতায় বসার পর তিনি সেই তুলনায় অনেক কম শুল্ক আরোপের ঘোষণা দিলেন। এমনকি চীনা পণ্যের উপর ট্রাম্প যে শুল্ক আরোপ করলেন তা কানাডা ও মেক্সিকো পণ্যের উপর জারি করা শুল্কের চেয়েও কম। ওই দুই দেশের পণ্যের উপর ট্রাম্প 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক অংশীদার চীন যুক্তরাষ্ট্রের বাজারে চীনের পণ্যের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। তারপরও চীনের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের ব্যাপারে ট্রাম্প জানান, চীন থেকে আসা ভয়াবহ মাদক ফ্যান্টানিলের কারণেই দেশটির বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ
প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রনক্স, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রনক্স, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করে নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। তবে আদেশ দেওয়ার একদিন পরই তার সেই আদেশকে চ্যালেঞ্জ জানালো ডেমোক্রেট নিয়ন্ত্রিত 22টি অঙ্গরাজ্য ও 2টি শহর। অঙ্গরাজ্য ও শহরগুলোর কর্তৃপক্ষ ছাড়াও এই আইনি লড়াইয়ের বিভিন্ন নাগরিক অধিকার সংগঠনও যোগ দিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের গত সোমবার স্থানীয় সময় দুপুরে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। অভিষেক অনুষ্ঠানে দেয়া ভাষণে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দেন তিনি। তারপর জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিয়মকানুনে পরিবর্তন আনার কথা জানান তিনি। এর আওতায় অবৈধ কোনো অভিবাসী যুক্তরাষ্ট্রের সন্তান প্রসব করলে সেই শিশু স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাবে না।
ট্রাম্পের এমন সিদ্ধান্তের পর গতকাল মঙ্গলবার বোস্টনের ফেডারেল আদালতে জোটবদ্ধভাবে মামলা করেছে 22টি অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া এবং সান ফ্রান্সিসকো শহর কর্তৃপক্ষ। মামলায় যুক্তি দেয়া হয়, জন্মসূত্রে নাগরিকত্ব কেড়ে নেয়ায় প্রেসিডেন্টের এই চেষ্টা মার্কিন সংবিধানের ভয়ানক লঙ্ঘন। ক্ষমতায় বসার বহু আগে থেকেই অবৈধ অভিবাসী বিরোধী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই অভিবাসীদের বিরুদ্ধে একের পর এক নির্বাহী আদেশ জারি করেছেন তিনি। জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিল থেকে শুরু করে সীমান্তে জরুরি অবস্থা জারি পর্যন্ত বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন তিনি। এরই মধ্যে তার নেওয়া পদক্ষেপের প্রভাব পড়তে শুরু করেছে। ট্রাম্পকে শান্ত করতে অবৈধ অভিবাসী ইস্যু সমাধানে বিভিন্ন দেশ এগিয়েও আসছে। এমনই একটি দেশ হলো ভারত। দেশটি তাদের হাজার হাজার অবৈধ অভিবাসীকে ফেরত নেওয়ার ব্যাপারে সম্মতির কথা জানিয়েছে। নিউ ইয়র্ক ভিত্তিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী অবৈধভাবে যুক্তরাষ্ট্রের বসবাসরত সব ভারতীয় নাগরিককে শনাক্ত করতে এবং ফিরিয়ে নিতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে ভারতীয় সরকার। নতুন আমেরিকান প্রেসিডেন্টের সঙ্গে সহযোগিতা ও বাণিজ্য যুদ্ধ এড়াতে নয়াদিল্লির আগ্রহের প্রাথমিক সংকেত হিসেবেই একে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র প্রায় 18,000 অবৈধ ভারতীয় অভিবাসীকে শনাক্ত করেছে। তাদের ভারতে ফেরত পাঠানো হবে, এই জন্য ভারত যাচাই বাছাই করে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করবে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলের বুলু পার্বত্য এলাকায় জনপ্রিয় স্কি রিসোর্ট হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে 76 জনে পৌঁছেছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও 50 জনেরও বেশি মানুষ। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় অভিযুক্ত 9 জনকে আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া মঙ্গলবার রাতে এক বার্তায় জানিয়েছে, স্কি রিসোর্ট হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। তবে অনেকেই পুড়ে দগ্ধ হয়ে যাওয়ায় তাদের পরিচয় এখনও জানা যায়নি। মঙ্গলবার স্থানীয় সময়ে বিকেল 3:30 আগুন লাগে এই হোটেলে। আগুনের সূত্রপাত ঘটেছিল রান্নাঘর থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী তার বার্তায় বলেন, পাহাড়ি উঁচু নিচু পথের কারণে আগুন লাগার পর ফায়ার সার্ভিস বাহিনীর কর্মীদের সেখানে পৌঁছাতে সময় লেগেছিল 45 মিনিট। এই 45 মিনিটে ভয়াবহ রূপ নেয় আগুন। 12 তলায় এই হোটেলে কক্ষের সংখ্যা মোট 161টি। আগুন লাগার সময় সেখানে ছিলেন 238 জন অতিথি। স্কুল ছুটি থাকায় অনেক শিশু ও অভিভাবকও ছিলেন এই অতিথিদের মধ্যে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। সাভারে এক অটোরিকশা চালক হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। প্রতিনিধি আনিসুর রহমানের তথ্যচিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। পুলিশ জানায়, গত বছরের 18 জুলাই ভাকুরতার নিজ বাড়ি থেকে ভাড়ায় চালিত অটোরিকশা ভাড়া নেন কয়েকজন ব্যক্তি। পরে ভাকুরতার খাগড়িয়া এলাকায় যাত্রী বেশি দুর্বৃত্তরা অটোরিকশার চালক শওকত আলীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাশ খাগড়িয়া এলাকায় ফেলে দিয়ে তার অটো নিয়ে পালিয়ে যায়। পরে অটোরিকশাটি দুর্বৃত্তরা একটি গ্যারেজে 30,000 টাকায় বিক্রি করে মাদক সেবন করে সেই টাকা দিয়ে। পরে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হলে অজ্ঞাত আসামিদের শনাক্তে কাজ করে পুলিশ। পরে উন্নত প্রযুক্তির ব্যবহার করে রাতে সাভারের হেমায়তপুর থেকে হত্যাকারী আব্দুল গনিকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। হত্যাকাণ্ডের কথা তিনি স্বীকার করে তিনি আদালতে জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় অন্য আসামিদের আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ। সংবাদ সম্মেলনে এ সময় সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশেই অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে।
শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটা, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঙ্কস, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন।
সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন প্রতিনিধি সংবাদ। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন বরগুনার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হয়েছে। প্রতিনিধি মোহাম্মদ আসাদ তালুকদার জানান, আজ বরগুনা জেলার প্রশাসক মোহাম্মদ শফিউল আলমের উদ্বোধন শেষে শহরের লাকুরতলা ব্রিজের সামনে ও এর আশপাশ এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়। বিডি ক্লিন বরগুনার উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের অংশ নেন বিডি ক্লিন বরগুনার সমন্বয়ক মোহাম্মদ নাইম, বিডি ক্লিন বরগুনার শুভাকাঙ্ক্ষী সহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ও বিডি ক্লিন বরগুনার অন্যান্য সদস্যরা। বিডি ক্লিন বরগুনার সমন্বয়ক মোহাম্মদ নাইম বলেন, এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ স্লোগানকে মনে প্রাণে ধারণ করে চাইলে যে কোনো বয়সের যে কেউই স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের গর্বিত সদস্য হতে পারে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। দেশে ছিনতাই ও অপহরণের মতো অপরাধ বাড়তে থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা নিঝুম রুবিনাও ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। মঙ্গলবার এক চালকের আচরণে সন্দেহ হলে তিনি গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণে রক্ষা পান। নিঝুম জানান, ড্রাইভিং না জানায় এবং স্বামী বাসায় না থাকায় বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার জন্য উবার কল করেন। তবে চালক ধানমন্ডির বদলে গুলশানের দিকে গাড়ি চালিয়ে নিয়ে যান। তার প্রশ্নের উত্তরে চালক বলেন, আপনার লোকেশনেই যাচ্ছি, চুপ থাকুন। রাস্তায় যানবাহন কম থাকলেও চালক 80 থেকে 100 কিলোমিটার গতিতে গাড়ি চালান। পরিস্থিতি সন্দেহজনক মনে হলে তিনি গাড়ি থামিয়ে নামার অনুরোধ করেন, কিন্তু চালক তাকে চুপ থাকতে বলেন। চিৎকার করেও আশপাশ থেকে কোনো সাহায্য না পেয়ে গাড়ির গতি কমলে লাফ দিয়ে নামতে বাধ্য হন। এ ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে নিঝুম বলেন, উবার যদি এমন হয় আমরা কাকে ভরসা করব? আমি লাফ দিয়ে না নামলে হয়তো আমাকে খুঁজে পাওয়া যেত না। উল্লেখ্য, 2013 সালে জাকির হোসেন রাজুর এর বেশি ভালোবাসা যায় না সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রের আত্মপ্রকাশ করেন নিঝুম। এরপর তিনি অনেক সাধনার পরে মেঘকন্যা এর মতো সিনেমায় কাজ করেছেন। চিত্রনায়ক জায়েদ খান বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। হাসিনা সরকারের পতনের আগে থেকেই তিনি দেশে নেই। এবার দেখা গেল দেশের 2 তারকার সঙ্গে দেশের বাইরে বরফের ওপর ডিগবাজি দিতে। ব্যক্তিগত জীবন আরও কাজ নিয়েও আলোচনায় থাকেন জায়েদ। সম্প্রতি ডিগবাজি কাণ্ডে আবারও নেটিজেনদের মাঝে তাকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করা ভিডিওতে দেখা যায় 2 তারকার অনুরোধে প্রথমবারের মতো বরফের ওপর ডিগবাজি দিয়েছেন জায়েদ খান। ভিডিওতে জায়েদ খানকে বলতে শোনা যায়, এটা প্রথমবার আমি বরফের মধ্যে ডিগবাজি দিচ্ছি। ক্যাপশনে ডিগবাজির কথা উল্লেখ করে তিনি লিখেছেন, নায়িকার অনুরোধের প্রথমবারের মতো বরফের ওপর ডিগবাজি দিতে হলো। শেষমেশ নায়িকা দুজনও ডিগবাজি দিয়ে ফেলল। ডিগবাজি দেওয়ার ভিডিওতে তার সঙ্গে দেখা গেছে ছোট পর্দার অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও উপস্থাপিকা নীল হুরে জাহানকে। তারা দুজনও জায়েদ খানের সঙ্গে ডিগবাজি দিয়েছেন। ভিডিওতে বোঝা গেছে মজার ছলেই তারা এমনটা করেছেন। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। স্পিনারদের দাপুটে স্পেলে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশের মেয়েরা। তাতে 2025 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেয় দৌড়ে টিকে রইল বাংলাদেশ। আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাতে 3 ম্যাচের সিরিজে শেষে ম্যাচে জিতলেই নিউজিল্যান্ডকে বাছাই পর্বে ঠেলে বিশ্বকাপের টিকিট কাটবে বাংলাদেশ। মঙ্গলবার রাতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশের মেয়েরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে 60 রানে। টসে হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ 48.5 ওভারে অল আউট হয় 148 রানে। এই রান নিয়ে দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে 35 ওভারে 124 রানে অল আউট করে দেয় বাংলাদেশ।
বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার 30 রানে 3 উইকেট নিয়েছেন। 2 লেগ স্পিনার রাবেয়া খান ও ফাহমি খাতুন ও পেসার মারুফা আক্তার পেয়েছেন 2টি করে উইকেট। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ 68 রান অধিনায়ক নিগার সুলতানার। ভারতে আগামী আগস্ট-সেপ্টেম্বরের পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। খালেদা জিয়ার আরও পরীক্ষা নিরীক্ষা হবে চিকিৎসা ওয়ান স্টপ সার্ভিস পদ্ধতিতে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন সার্জিস আলম। মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 কর্মীকে পাঠানোর প্রক্রিয়া শুরু মার্চে। জন্মসূত্রের নাগরিকত্ব বাতিল, ট্রাম্পের আদেশের বিরুদ্ধে 24 অঙ্গরাজ্যের মামলা। যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হচ্ছে 18,000 ভারতীয় নাগরিক। তুরস্কের হোটেলে ভয়াবহ আগুন, নিহত বেড়ে 76। এবং ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের দৌড়ে টিকে রইল বাংলাদেশ। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট IPTV, বিশ্বব্যাপী জাগো ভিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।